সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন? চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে দেখেন বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে, এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরো ইহুদিরা আছে। ইহুদিরাই আগে বলতো শেষ জামানে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছেন। কিন্তু এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কলিল উজরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নর্মালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসির, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ই'লামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চেনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না।
সাহাবীদের থেকে নেন, তাবি থেকে নেন, তাবি থেকে নেন, মুস্তাহিদিন থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরা ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবে। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? এলেম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাথালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। বললাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাথি। আর একটু বড় হবে, ওয়া জিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। একটু বড় হবে, তখন বাড়ি গাড়ি, স্ট্যাটাস, সৌন্দর্য, চাকচিক্য, প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলল। এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো। তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান, মাগফিরাত, ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড়জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর, 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মতো বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি,
বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারেন। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন, 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি, আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমল নামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান। প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরিচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে, মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবড়ানি দিচ্ছে, আছে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না, পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া, তখন দেখবেন আত্মহত্যা করে শেষ। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে। এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চেন কেন কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়া হলো না? তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায়, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, ডুগি তবলা এগুলো দিয়ে, বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন, কি করবেন? কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি তখন? পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি তখন? প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব, নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব? কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ, কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই। সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবেন। শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিন কালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশায় গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদপন্থীরা পারবে, 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান। দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিন কালে হারাম হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে সারলেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার মাথা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথা সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি
কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনের যুগের মতো সৌর্য বীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দেবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করবেন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, বক্তব্য চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য আপনার জান, মাল, অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরও বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো, কিভাবে বনু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন, গিয়ে বনু ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরলো, এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন। মনে আছে? তারা 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো, মনে আছে না? 40 দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো। ওখানে সামেই নামে একজন ব্যক্তি বের হলো,
সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি 200-400 বছর চলে গেছে। এরপরে নাজাতপ্রাপ্ত বনী ইসরাইল যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায় বসবাস করছে। কোন সম্প্রদায়? এখন আমালেকের অনেক শক্তিশালী, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনী ইসরাইল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্না হাউনা কাঈদুন। কোন বনী ইসরাইলের কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদ্তুম উদনা, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক। মুসা আলাইহিস সালামের জীবদ্দশা এটা হলো না। এরপরে আরো প্রায় 40 বছর আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিলেন। তিহ নামে একটা উপত্যকা আছে, এই উপত্যকায় আল্লাহ পাক তাদেরকে 40 বছর ঘুরিয়েছেন। সকালবেলা বের হতো, এক রাস্তায় যেত, সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে, ঘুরতো তার উপত্যকায়। আল্লাহ পাক 40 বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে। ওই যে বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাউনা কাঈদুন, সূরা মাইদা পড়ে দেখেন। এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়েছে। 40 বছর চলে গেল। এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেগফার করে আল্লাহ দিকে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিকও দিলেন। আল্লাহ পাক তাদের কাছে আরো একজন নবী পাঠালেন, যার নাম হচ্ছে কি নাম? না, হারুন, ইউশা বিন নুন। মাশাআল্লাহ, ভেরি গুড, ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন যখন নবী হলেন, তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে, আমরা যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। তাই ইতিহাস কত ঘটছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি। এটা অক্টোবর মাসের ঘটনা না, এটা ঘটনা প্রায় 5000 বছর পুরাতন একটা হিস্ট্রি এটা। তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না? তো তারা বলছে না, আমরা কেন পালিয়ে যাব? আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেন জিহাদ করব? ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, সূরা বাকারার শেষের দিকে পড়ে থাকে। তো এখন আল্লাহ পাক যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না। আল্লাহ পাক একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত, যার নাম তালুত। তো তালুতকে তারা মানতে চাচ্ছে না, কারণ কিভাবে তালুত নেতা হতে পারে? ওর তো সম্পদও নাই, ওর তো স্ট্যাটাসও নাই। আমাদের মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যার সম্পদ থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হয়। আল্লাহ পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি, নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি। ওয়াজাদাহু বাসতাতা ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে জিসম এবং ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন? জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইলম থাকতে হবে। এখন এসবের দরকার হয় না, দরকার হয় এখন খালি দরকার হয় তার চরিত্র ফুলের মতো পবিত্র। দ্যাটস অল। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার, এটা তার মধ্যে একটা। তো এখন আসুন, ইউসা বিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পণে। তো বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত, নদী পার হবে, পানি খেতে পারবে না। যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না। তো তাফসীরের কিতাবে আসছে যে মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। এখন তালুত এই 313কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন, তখন তার বয়স মাত্র 15-16 হবে। তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের, তার নাম জালুত। সে খুবই শক্তিশালী, একজনই একাই সে 10 জনের সাথে লড়তে পারে। এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন। উনি কিন্তু এখনো নবী নন, ঠিক আছে? উনি কিন্তু এখনো নবুয়ত পান নাই, সেনাবাহিনীর মধ্যে আছেন। একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন। জালুতের এক চোখে ফুটা করে ফেললেন কে? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের
বর্ম পরা ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল, ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেলল। এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো। মাত্র 313 নিয়ে তালুত এই বাইতুল মুকাদ্দাস জয় করলেন। বাইতুল মুকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল। তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন, এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই 313 জন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন, বরকত দান করেন, যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি, আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই সূর্যের ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন। ইতিহাসে এটা একবার হয়েছে, কোরআন সাক্ষী আছে, হাদিসে সাক্ষী আছে, দলিল আছে। এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ তখন কিন্তু প্রথম দিনটা 1 বছরের সমান হবে। কিভাবে একটা দিন 1 বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে। তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার, সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ করেছে, বাইতুল মুকাদ্দাস জয় করেছে। কারা এরা? এরা বানু ইসরাঈল, তালুতের বাহিনী, ইউশা বিন নুনের উত্তরসূরি, এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম। তারপরে দাউদ আলাইহিস সালাম সেখানে নবী হলেন। তার আগে বনু ইসরাঈল ভালোভাবেই চললো, কোনো সমস্যা করে নাই। এরপরে দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন, নবুয়ত পেলেন, তাকে 40 বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে 40 বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলাইহিস সালাম। এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন এই যে পাখি, মাছ, এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য। আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন, যেমন লোহা, তামা, এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন। যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন, অস্ত্র-শস্ত্র বানাতে পারতেন। আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন তাকে, দাউদ আলাইহিস সালামকে। আর দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন। সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি। আপনি 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 আমি সবাই, সবার মানে প্রতিবিম্ব, এবং সেই পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করেছিলেন। এবং এটা তিনি সবাইকে দেখেছেন, এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো লেগেছে, আকর্ষণীয়। জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ পাক বলেছেন তার নাম দাউদ। তার হায়াত কত? আল্লাহ পাক বলছেন 60 বছর। তখন তিনি বলছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে। দাউদ আলাইহিস সালাম 100 বছর বেঁচে ছিলেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন, এটা স্পেশাল। আল্লাহ পাক দুজনকেই, মাত্র 2জন নবীকে আল্লাহ পাক কোরআনে খলিফা বলেছেন। যদিও প্রত্যেক নবী আল্লাহর খলিফা এবং প্রত্যেক ন্যায়পরায়ণ শাসক আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহ পাক স্পেশালি 2জন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, আরেকজন দাউদ আলাইহিস সালাম। এগুলো মিলাবেন। খলিফার কাজ আমি অনেকদিন বলেছি, খলিফার কাজ হচ্ছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ। যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা, যে করে না সে শয়তানের খলিফা। সিম্পল। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। বিমা নাসু ইয়াউমুল হিসাব, যেহেতু কিয়ামতের হিসাবের দিনটা ওরা ভুলে গেছে। দাউদ আলাইহিস সালামের পরে সাকসেসফুলি আরও 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল। এমন শাসন, এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল, না এখন আছে, না কখনো হবে, না কখনো হবে। এমনকি ঈসা ইবনে মারিয়ামের সময়ও না, যিনি সামনে 40 বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন, তখনও না। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই, দিবেনও না। কে দোয়া করেছেন এটা? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, তার আদেশে জিনরা কাজ করত। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা, বের করতো। এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে, এত স্বচ্ছ। সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির। এরকম সভ্যতা, টেকনোলজি আবিষ্কার হয়নি, ইনশাল্লাহ হবেও। যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা, এগুলো সম্ভব না। এই টেকনোলজি আসে, যেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা পৃথিবীতে না ছিল কখনো, না আছে, না থাকবে, শুধুমাত্র তার সময় ছিল। এবং ওই সময়ে
সুলাইমান আলাইহিস সালামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাইল, এবং তারা তখন মুসলিম ছিল, আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল, তারা কিন্তু খারাপ ছিল না তখন। এরপরে তাদের অধঃপতনটা শুরু হয়। এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই, অনেক সময় তো নেওয়া যাবে না। এরপর থেকে অধঃপতনটা শুরু হয়। কিরকম? তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে। মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে। একটা হচ্ছে শিরক। এক নম্বর কি? শিরক। তারা আল্লাহ পাকের সাথে শিরক করা শুরু করলো, নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো, এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো। সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে, ওদের ব্যাপারে সুদ তারা চালু করলো। সুদ, অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, ঠিক যেমন এখনকার মনিটরি সিস্টেম দিয়ে তারা করছে, সেম জিনিস। এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবল করে ফেললো, জেনাটা বেড়ে গেল খুব, জেনা। এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো, আল্লাহ পাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপাই দিলেন। তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু। একজন হচ্ছে নেবুজাদনেজার, একজনের নাম নেবুজাদনেজার। সে এসে আক্রমণ করে পুরা বানু ইসরাইলকে একদম ম্যাসাকার করে ওখান থেকে বের করে। ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে, এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাদনেজার, যাকে অনেকে বুখতে নাসার বলে না। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বানু ইসরাইলদের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল, দিয়ে পুরো জায়গাটা দখল করলো। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে, এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার আল্লাহ পাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন। আল্লাহ পাক তাদেরকে আরও একটা চান্স দিলেন। ওই জায়গায় নেবুজাদনেজারের ওই সভ্যতার পতন হলো, তারা আবার বাইতুল মুকাদ্দাসে ঢুকেছে। এরপরে তারা আবার সেখান থেকে, এখানে একটা বিষয় ভুল হয়ে গেল। নেবুজাদনেজার একটা কাজ করেছিল, সে ওই বনু ইসরাইলের মধ্যে অবাধ্য যারা, ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে, এই ইরাকের ব্যাবিলনে। এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে, ওই ফেরাউনদের মতোই। তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে, তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে। কে আসবে? আমাদের একজন মসিহ আসা বাকি আছে, একজন নবী আসা বাকি আছে, যিনি আসলে আমরা আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো। তারা এখন চর্চা করতো এগুলো, তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত, তালমুদ, এগুলোতে এটা লেখা ছিল। তারা এভাবে চিন্তা করত, এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে। আল্লাহ পাক তাদের সেই মাসিহকে পাঠালেন, আলহামদুলিল্লাহ। সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তা মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ। তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। মনে আছে সূরা মারিয়াম? তার এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাদনেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবো। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন এটা। এই দুইবার হচ্ছে এই দুইবার, নেবুজাদনেজারের সময় একবার, তার আগে একবার, আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময়। প্রথমবার কারণ কি ছিল? তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া এক সালতানাত এবং সে আদর্শ, ঐতিহ্য, ঈমান, এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। এবার রোমান সেনাপতি ওখানে আবার ম্যাসাকার করলো, একদম জেনোসাইড। এক কথা আমরা কি বলি? জেনোসাইড। যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়েন না, দেখেন জেনোসাইড একটা শব্দ শোনেন, এরকম আর। তারপর বাকি যে বনু ইসরাঈলগুলো বেঁচে ছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন, এক জায়গায় থাকতে পারলো না। তারা আর সবাই মিলে ওই বাইতুল মুকাদ্দাসে থাকতে পারলো না। কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। বেশিরভাগ চলে গেল মদিনার দিকে। কোন দিকে? এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিব, আর কিছু আছে খায়বারে। এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো। তারা তখন কোনো রাষ্ট্র নাই। কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন? রুলিং স্টেট থেকে। কোন জায়গা থেকে আসতেছে দেখেন? মিশর থেকে মূসার হাত ধরে আবার এখানে, আবার তালুত, আবার জালুত, আবার দাউদ, আবার সুলাইমান, আবার ব্যাবিলন। এখান থেকে আবার মাসিহকে চিনতে ব্যর্থ হওয়া, তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইতিহাস অনেক গভীর এগুলো। এবার আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া আর কত ধৈর্য, চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। ওরা যা করেছে অবাধ্যতা, তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে, রচিত হয়েছেও, মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে। ঠিক আছে? তারপরে আল্লাহ পাক আরো একটা চান্স দিলেন। সুবহানাল্লাহ। ওদের মাসিহকে চিনতে তো ভুল করলোই, ওকে তো গালি দিলই ঈসা আলাইহিস সালামকে। শুধু তাই না, তারা তাকে হত্যারও চেষ্টা করলো।
এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা 3 জনকে হত্যা করেছে, একদিনেই 3 জনকে। এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে তো আযাব দিলেনই, ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন, কিন্তু আরেকটা সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিলেন। এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ একটা চান্স থাকলো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের বুকে তারা দাপটের সাথে চলতে পারবে, যেমন সাহাবা একরাম চলেছেন। বুঝতে পারছেন কথা? এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টাও করেছে। এটা সূরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু, তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিহকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে। তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। ঠিক আছে, তারা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, তারা সফল হয়েছে, এবং তারা এটাকে ফখর করে বলে যে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। সূরা নিসা মাইদা পড়ে দেখ, আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করো নাই, ক্রুশবিদ্ধ করতে পারো নাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো ছিল তাদেরকে বলা হয় নাসারা। কি বলা হয়? নাসারা। তখন বনু ইসরাঈলকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে বনু ইসরাঈল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন? ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই, মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই। এরপর থেকে ওদেরকে আর বনু ইসরাঈল বলা হয় নাই, বলা হচ্ছে ইহুদ। কি বলা হচ্ছে? ইহুদ। আরেকটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হলো, তখন তাদেরকে বলা হলো মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত বলা হলো। তারপরে ইহুদ থেকে বলা হলো কি? মাগদুব, অভিশপ্ত। দাউদ আলাইহিস সালামের লিসানে ওদেরকে অভিশপ্ত করা হয়েছে, অভিশপ্ত হলো। তখন আগে নাম ছিল বনু ইসরাঈল, মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি? ইহুদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হওয়াতে নাম হলো মাগদুব। মাগদুব মানে কি? অভিশপ্ত। এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে নিও না আর দল্লিনদের পথে নিও না। মাগদুব ইজ ইকুয়াল টু ইহুদ, আর দল্লিন ইজ ইকুয়াল টু নাসারা, খ্রিস্টান। এখন আমরা বাংলাদেশের মাটিতে শুনি যে তারা নাকি মুশরিক ছিল না, আল্লাহ পাক বলছেন তারা মাগদুব। আর বাংলার মাটিতে অনেকে বলেন, অনেক নামধারী স্কলার, তারা বলেন স্কলারশিপ অফ ইসলাম, তারা বলছেন যে ইহুদিরা মূর্তি পূজা করতো না, মুশরিক ছিল না। আর যে এখানে আমরা বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মাগদুব, অভিশপ্ত। ওইটা আমার টপিক না, ওইদিকে আমি যাচ্ছি না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি। এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল? ফিরে আসার, মাসিহকে চিনতে পারলো না। দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, সেটা করলো না। কিভাবে? মদিনায় বসে আছে তারা, আল্লাহর নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, মনে আছে? 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায়। এমন না যে তারা গিয়েছে মক্কায়, ব্যাপারটা কেমন? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে, এই মক্কায় 13 বছর তো কি হয়েছে আপনারা জানেন, প্রচণ্ড কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবীকে নিয়ে তিনি চলে আসলেন কোথায়? মদিনায়। এই মদিনায় বসবাস করছে বাকি ইহুদিরা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আর খায়বারের মধ্যে কিছু। এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে, আর কিন্তু নাই। ওই রুলিং স্টেট থেকে এই পর্যায়ে চলে আসছে। শেষ চান্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, বরং ডাবল নেকি দিবেন। আল্লাহ বলেছেন ওই নবীকে মানারও নেকি দিবেন, আবার এই নবীকে মানারও নেকি দিবেন। কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন, তাদের কিবলাকে অনুসরণ করে 16 মাস নামাজও পড়লেন, সুবহানাল্লাহ। তাদের স্মরণে যে আশুরার সওম রাখলেন, তাই না? নাজাতে মুসা, আমরা রাখলাম না সওম। কেন ওদের কিবলা ফলো করলাম? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা সবাই এক, সবাই মুসলিম, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, এটা প্রমাণ করলাম আমরা। শুধু তাই না, ওখান থেকে মেরাজও হলো, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে মেরাজ হলো, ওখানে তিনি নবীদের ইমামতি করলেন। সমস্ত নবী ইমামতি কে করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গা থেকে? মক্কা থেকে না বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস। তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম, কিন্তু এরপরেও বনু কুরাইজা, কাইনুকা, নাজির স্বীকার করলো। লাস্ট চান্স গন, শেষ। শুধু যে স্বীকার করলো না তাই না, বরং তারা একাধিকবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো।
বনু কুরাইজার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে, খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে। বনু কাইনুকার সাথে ওই আমি অনেকদিন লেকচারে বলেছি, একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলি নাহলে আপনারা অনেকে বুঝবেন না। বনু কাইনুক একটা বাজার, সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবী গিয়েছেন প্রয়োজনে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। কে করেছে? এক ইহুদি। তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন, তরুণ, তরোয়াল বের করে ইহুদির গর্দান নামিয়ে দিয়েছিল। তখন অন্যান্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে, এই সনদের চুক্তি কেটে যায়। সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো, কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না, ঠিক আছে? বরং আমরা যদি আক্রমণের শিকার হই মদিনা, তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করব। কিন্তু তারা এটা রাখলো না। বনু কাইনুকে প্রথম ঘটনা ঘটালো এটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীকে বকাঝকা করেনই নাই, বলেন নাই যে সাহাবী তুমি ভুল করেছ, আইন নিজের হাতে কেন তুলে নিয়েছ, একজন দিনী বোনের জন্য এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল, এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন নাই। বরং তিনি সাহাবীদেরকে বলেছেন বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। বনু কাইনুকাকে আক্রমণ করা হলো, তাকে বের করে দেওয়া হলো, পুরো একদম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তারা এখান থেকে বের হয়ে গেল, শেষ। একটা গোত্রগণ। একটা থাকলো নাজির। এই নাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো, উপর থেকে লোহা ফেলে, লোহা বা চাক্কি যেটা আমরা বলি, এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ নবী বসেছিলেন, তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনা কেন্দ্র করে বনু নাজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন। দুইটা গেল গণ। একটা থাকলো বাকি বনু কুরাইজা। এ মোটামুটি সবচেয়ে বড় ছিল। এ আবার কি করলো, আবু সুফিয়ান বাহিনী, ওই যে কুরাইশ, তাদের সাথে এবং গাতাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন, বাহির থেকে আমরা ভিতর থেকে আক্রমণ করব। ব্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারলেন যখন, খন্দকের বিজয়ের পর, খন্দকে যখন আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল, তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়তে নিষেধ করলেন। বনু কুরাইজার এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দান নামানো হয়েছে, তারপর এখান থেকে বের করে দেওয়া হয়েছে। 3টা গণ শেষ। আর একটা বাকি ছিল খায়বার। আর খায়বারের ঘটনা তো আপনারা জানেন যে হুদাইবিয়া সন্ধির ঠিক পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে পতাকা দিয়েছেন, তার হাতে খায়বার বিজয় হয়েছে। পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো। বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল, ইন্তেকালের 4 দিন আগে বা 3 দিন আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন বা 3 দিন আগে, কোনো কোনো সিরাতের কিতাবে আমরা পেয়েছি 7 দিন 5 দিন, ইখতিলাফ আছে। তিনি বললেন, আমাদের নবীজি বললেন, বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাতুল আরবের মধ্যে, সবগুলোকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দিবা। কে বললেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব। পুরো জাজিরাতুল আরব, মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এই বের করে দেওয়াটা কি অন্যায় হয়েছে? এরা নবীদেরকে হত্যা করা জাতি, আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে, জুলুমের উপর জুলুম, কিভাবে তাদের উপর আর রহম করা যায়, সব চান্স ক্লোজ, শেষ। এতগুলো সুযোগ তো আমরা পাই নাই, যত সুযোগ ওরা পেয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 5 মিনিট এদিকে মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসিয়া একটা খেলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে না, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরায়েলের মতো হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম, ওরা এসে দখল করে ফেলল। 1099 দখল করেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে 1187-তে আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওটা আবার ফাতহ করেছে। কত বছর? মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে।
এই মানুষকে নিয়েও বাংলাদেশে এটা বাংলাদেশেই সম্ভব, কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না, আমরা ইসলামে কিছু অংশ মানার চেষ্টা করি, কিছু অংশ মানতে চাই না, এই জন্য এখানেই পসিবল। এখন অন্য জায়গায় হলে এটা যদি ওমর ইবনে খাত্তাবের সময় এরকম কথা কেউ বলতো, গর্দান নামাই দিত একদম। হয়তো আইয়ুব রাহিমাহুল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো, ধরে ধরে গর্দান নামাই দিত, অথবা এতটুকু না করলে হয়তো জেলেতে ঢুকাইত। এতটুকু তো করতেন, বা বেত্রাঘাত করতেন, সবার সামনে লাঞ্ছিত করতেন। 1099 সালে যখন ক্রুসেডাররা এটা দখল করেছে, তার মাত্র 80-90 বছরের মধ্যেই আইয়ুব রাহিমাহুল্লাহ আবার গিয়ে ওটাকে দখল করেছে, মাত্র 80 থেকে 90 বছর। এরপরে তারা আরো 3-4টা ক্রুসেড লঞ্চ করেছে, একটা দুটা না, দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড। প্রত্যেক ক্রুসেডেই দেখা গেছে একদিনে 70,000 করে মুসলমানকে মারা হয়েছে। আমরা এগুলো জানি না। তারপরে অনেক হিস্ট্রি বলতে সময় পাবো না আজকে। দ্বিতীয় তৃতীয় ক্রুসেডের মাঝখানে এমন ঘটনা ঘটেছে, মুসলমানরা যখন ডিফেন্স করছিল, ওরা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, যার মধ্যে 2,95,000 ওই যুদ্ধের মাঠে মারা গেছে, 5,000 পালায় বাঁচতে পারছে। এরকম করে লড়ছিলেন আমাদের বাবারা। তারপরে আপনারা ওই সাইফুদ্দিন কুতুজের নাম শুনবেন, নুরুদ্দিন জেঙ্গির নাম শুনবেন, অনেকে জাহের বাইবারাসের নাম শুনবেন, রুকনুদ্দিন বাইবারাসের নাম শুনবেন। সবাই ব্যাক টু ব্যাক ক্রুসেডগুলোকে প্রতিহত করে করে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছিলেন। এই রক্ষা চলেছে দীর্ঘদিন। তারপর ওসমানীয়রা ক্ষমতায় এসেছে। আর্তুগরুলের নাম শুনেছেন না? আর্তুগরুল গাজীর ছেলে ওসমান যখন ক্ষমতায় আসে, সালতানাত প্রতিষ্ঠা করে, সে বাইতুল মুকাদ্দাসের এই অটোম্যানদের হাতে এটা চলে যায়। প্রায় 697 বছর অটোম্যানরা এটাকে ধরে রেখেছিল। অটোম্যান বলতে বোঝাচ্ছি ওসমানীয়রা। এরপরে 1914 সালে এসে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসে ওরা এটাকে দখল করেছে। কার হাত ধরে? ব্রিটেনের হাত ধরে। তারপরে ওর মধ্যে সব ইহুদিরা ঢুকলো, জায়গাটা দখলও করলো, মুসলমানদেরকে মেরে কচুকাটা করলো, বাড়িঘর থেকে উচ্ছেদ করলো। ওই নেবুজাদনেজার যা করেছিল, টাইটাস যা করেছিল, যুগ যুগ ধরে যা হয়ে এসেছে, ওই একই জিনিসটাকে পুনরাবৃত্তি করলো মুসলমানদের সাথে এবার ইহুদিরা। 1914 সাল থেকে শুরু হলো ব্রিটেনের হাত ধরে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর, যখন ওসমানীয়দের পতন হয়ে গেল। বেশি দিন হয় নাই, এই তো 1914, 100 বছর হয়েছে কেবল। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছরে আমরা এই দাসত্বের জীবনে চলে আসলাম। আমরা এখন এগুলো নিয়ে স্বপ্ন দেখছি, আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ। কিন্তু লাস্ট 100 বছরে আমাদের এই অবস্থাটা হয়েছে। 14তে ঢুকে আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে। দফায় দফায় সংঘাত হয়েছে। প্রথম দিকে মুসলমানরা শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত, সভা হতো, সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, মিছিল হতো। 1933 পর্যন্ত এভাবে চলেছে। তারপর 1933-এর পরে 33 থেকে 40-এর মধ্যে আল কাসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজউদ্দিন কাসাম। কি নাম? ইজউদ্দিন কাসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদগুলো শুরু হয়েছে আবার নতুন করে। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1914 সাল থেকে শুরু হয়েছে, যখন তারা এই জায়গা দখল করেছে। আমাকে বলেন তো ফিকহের ফতোয়া কি হবে যখন তারা এই জায়গাটা দখল করবে? ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই? এবং ওই যে সুদীর্ঘ 100 বছরে যে মুসলমানটা করে আসছে, তাহলে এটা কি নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকেই হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো, মনে হয় ন। ইজউদ্দিন কাসাম এটা 1935 থেকে 40-এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আসে। 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি গেড়ে বসতে পারল। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়। ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরও শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরও বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল। আপনি কথা বোঝার চেষ্টা করেন। ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। ওই 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। 4টা 5টা ওয়ার হয়েছে আরব ইসরায়েল। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা 5টা দফায় হয়েছে। কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা 6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই। সে একা 5-6টা রাষ্ট্রের এগেন্স্টে লড়েছে। আপনি কি মনে করছেন তাদেরকে? তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই। তারা সবকিছু
নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে, এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্টে। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো আশির দশকের দিক থেকে 83, 87, 94 এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেখেন, দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবা, তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবা, আমরা কেন এটাকে ভাগের নীতিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়েছে হামাস। এটা এখন হয়নি, 1993-তে 1994-এ হয়েছে, 1994 সালের দিক থেকে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেললো। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। কথা কি বুঝতে পারেন নাই? আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটিভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেললো। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু, দফায় 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 দফায়। প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই আবার। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লেখালেখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি। এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে, এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আল-আকসা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দেব 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের জান মান সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই। প্রতিদিন গড়ে 2.5 জন করে, প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হয়েছে। কত লক্ষ দিনী বোনকে উঠানো হয়েছে তার ঠিক নাই। কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই। কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই। কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট 1 মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, সহি হচ্ছে না, আকীদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে না। মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3,000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? 313 জন নিয়ে আমরা 1,000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালি ছিল? অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।